আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে কুরবানির পশুর বয়স কত হলে, কত বছর বয়সের পশুর দ্বারা কুরবানি করা সঠিক। সেই লোকেদের প্রশ্নের উত্তর হচ্ছে যে কুরবানি আমরা সাধারণত 3 শ্রেণীর পশুর দ্বারা করে থাকি। প্রথম শ্রেণী হলো উট, এবং দ্বিতীয় শ্রেণী হচ্ছে গরু বা মহিষ, আর তৃতীয় হচ্ছে ভেড়া, ছাগল বা খাসি। 1 নম্বর হচ্ছে উট। কেউ যদি আমরা উটের কুরবানি করতে চাই, কমসে কম 5 বছর লাগবে, এর কম হলে চলবে না। যদি এর থেকে 1 দিনেরও কম হয় তাহলে কুরবানি হবে না। 2 নম্বর হচ্ছে গরু বা মহিষ। আমরা যদি গরু বা মহিষ দিয়ে কুরবানি করে থাকি, তাহলে গরু বা মহিষ এর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছরের কম যদি হয় তাহলে আল্লাহর কাছে সেই গরু বা মহিষ কুরবানি কবুল হবেই না। 3 নম্বর হচ্ছে ছাগল, ভেড়া বা খাসি। এই পশু দিয়ে যদি আমরা কুরবানি করে থাকি, তাহলে অবশ্যই এই পশুগুলোর বয়স 1 বছর হতে হবে, কমপক্ষে 1 বছর। যদি 1 দিনেরও কম হয় তাহলে সেই পশুগুলোর দ্বারা কুরবানি হবেই না। হ্যাঁ, এখানে একটা কথা আছে দুম্বার ব্যাপারে। যদি দুম্বা 1 বছরের চেয়ে কম হয়, আর সেই দুম্বা যদি মোটা, তাজা, সুস্থ হয়, দেখতে যেন লাগে যে 1 বছরের দুম্বা, তাহলে সেই দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা শুধু দুম্বার ক্ষেত্রে, ছাগল বা খাসির ক্ষেত্রে নয়। ছাগল বা খাসির ক্ষেত্রে নয়, আমাদেরকে এটা মনে রাখতে হবে। ছাগল বা খাসির ক্ষেত্রে নয়, ছাগল বা খাসির কমপক্ষে 1 বছর হতেই হবে, এবং এর থেকে কম হলে কুরবানি হবেই না। তো প্রিয় শ্রোতা, আমরা জানতে পারলাম 3 শ্রেণীর পশুর 3 রকম বয়স লাগবে। আমরা যদি উট দিয়ে কুরবানি করি, কমপক্ষে 5 বছর লাগবে, এবং গরু আর মহিষ দ্বারা যদি কুরবানি করি, কমপক্ষে 2 বছর হতে হবে। আর ছাগল, খাসি দিয়ে যদি কুরবানি করি, তাহলে কমপক্ষে 1 বছর হতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করেন। এই ভিডিওর দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে নেবেন। আরও এইভাবে ভিডিও পাওয়ার জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।